আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, আগের দিন আমি পাইরক্সিনটা করেছিলাম। তো আমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমার এরকম একটা অক্সাইডের ডেটা থাকবে ইপিএমএ থেকে পাওয়া। সেই অক্সাইড ডেটা থেকে আমার যেটা বার করতে হবে সেটা হচ্ছে এই ফর্মে আমাকে ভাঙতে হবে, তাই তো? মনে আছে তো সবার নাকি না? যারা ক্লাস করেছিলি কোনো সমস্যা আছে এই জায়গাটায়? হুম, নেই তাই তো। তাহলে আমাকে এখানে যদি ভাঙতে হয় আমাকে শুধু এখানে যেটা আমাকে বলে দেওয়া থাকবে যে যেমন পাইরক্সিন বলছি যেহেতু সেহেতু 6 অক্সিজেন বেসিসে আমাকে করতে হবে, 6টা অক্সিজেনের বেসিসে আমাকে নর্মালাইজ করতে হবে এবং তারপর আলটিমেটলি ক্যাটায়নে ভাঙবার পর এরকম একটা জিনিস বেরোবে ক্যাটায়নের ভ্যালুগুলো, এবং যেটা যোগ করলে 4 আসবে স্বাভাবিকভাবে, কারণ যদি পাইরক্সিনে আমি টোটাল ক্যাটায়ন নাম্বার অফ ক্যাটায়ন্স দেখি তাহলে 4ই হয়, CmgSi2O6 বা CaFeSi2O6 কেন পাইরক্সিনে, অর্থোপাইরক্সিনেও তাই Mg2Si2O6 বা Fe2Si2O6 ক্যাটায়ন সবসময় নাম্বার অফ ক্যাটায়ন্স টোটাল করলে 4ই আসে। তো যাই হোক, যদি 6 অক্সিজেনের বেসিসে যদি ক্যাটায়ন গুলোকে রিডিস্ট্রিবিউট করি তাহলে 4ই আসবে এবং আলটিমেটলি আমরা ফর্মুলাটা লিখতে পারবো যেভাবে বলেছিলাম, এবং সেখান থেকে আমরা মোল ফ্র্যাকশনও বার করতে পারবো দুটো এন্ড মেম্বারের। আগেরটা যেমন বলেছিলাম এটা একটুখানি ডায়াবসিডিক, তাই তো? এটা থেকে আমরা 30% 70% কোনটা ডায়াবসাইড কোনটা হিডেনবার্জিক, সরি এটা মনে হয় হিডেনবার্জিক ছিল, হিডেনবার্জিটিক ছিল। যাই হোক, মানে মোট কথা আমরা সেই মোল পার্সেন্টেজটা বার করতে পারবো। একইভাবে আজকে যেটা বলবো, বরঞ্চ একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আজকে একটু আজকে যেটা বলবো সেটা হচ্ছে গার্নেট। হ্যাঁ, গার্নেটের ওই একই ডেটা, একই রকম ডেটা দেওয়া আছে এখানে, দেখা যাচ্ছে এই বাঁদিকে এই দুটো কলাম, এই ভ্যালুগুলো দেখা যাচ্ছে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি। তো এই ডেটাটা দেওয়া আছে, এখান থেকে আমাকে গার্নেটের এলিমেন্টে ভাঙতে হবে। মানে আগে যেমন পাইরক্সিনে বলছিলাম এই জিনিসটা, এইটাই ভেঙে ফেলতে হবে আর কি। তো গার্নেটের শুধু ডিফারেন্সটা কি হবে তাহলে, আগের ওপরের মতোই হবে, তার মানে কি মলিকুলার ওয়েট আমার দেওয়া রয়েছে, একইভাবে আমরা মলিকুলার প্রপোর্শন এবং তারপর হচ্ছে যে প্রসেসগুলো আমি বলেছিলাম যে নাম্বার অফ ক্যাটায়ন্স নাম্বার অফ অক্সিজেন পুরো জিনিসটা একই হবে, কিন্তু শুধুমাত্র অক্সিজেন বেসিসটা চেঞ্জ হয়ে যাবে। কত হবে অক্সিজেন বেসিস গার্নেটের ক্ষেত্রে? গার্নেটের ক্ষেত্রে অক্সিজেন বেসিস কত হবে? একটা গার্নেটের ফর্মুলায়, 12 ইউনিট ফর্মুলায় গার্নেটের কটা? হ্যাঁ, 12। হ্যাঁ 12, 12 হবে, 12 এক্স্যাক্টলি। তাহলে তুই যদি 12 কেন, কারণ হচ্ছে সিলিকা ইস টু অক্সিজেন রেশিও 1:4 আর 3:12 আর কি অ্যাকচুয়ালি। হুম, তাহলে 12টা অক্সিজেনের বেসিসে আমাকে টোটাল বাকি ক্যাটায়ন গুলো আমাকে ভাঙতে হবে, মানে বাকি ক্যাটায়ন গুলো রিডিস্ট্রিবিউট করতে হবে। তা এটা কি পারা যাবে বাড়িতে, করা যাবে নাকি, নাকি এখানে করবি এখন স্যার সবাই? একবার একটু বলে দেবেন আমাকে, আমি বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারবি না স্বাভাবিকভাবে, আগে ক্লাসটা করিসনি যেহেতু, সেটা আমি আসছি পরে। বাকিরা, পারবো পারবো। বাকিরা এইটা এই ভ্যালুটা আসবে আমার করা আছে এখানে, ঠিক আছে? কিন্তু এটা কিন্তু হাতে হাতে করতে হবে পরীক্ষার সময়। হুম, তো ওই একই প্রসেস ওপরে যেটা করা হয়েছে সেইটাই আমি করেছি। দেখ, এখান থেকে অক্সাইড, অক্সাইড গুলো থেকে আমি এলিমেন্টে ভেঙে নিয়ে আসছি। গার্নেটের ক্ষেত্রে শুধু অক্সিজেন বেসিসটা 12 করেছি, তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে 12 তো হয়েছেই, এবং যদি আহ একটা আইডিয়াল গার্নেটের ফর্মুলা দেখি তাহলে গার্নেটের তো অনেকগুলো, যেমন আগের দিন বলছিলাম যে অনেকগুলো সলিড সলিউশন হয়, পাইরোপ হয়, অ্যালমান্ডিন হয়, স্পেসারটিন হয়, গ্রসুলার হয়, হ্যাঁ অ্যান্ডারডাইট হয়। তো তাহলে এইটা হচ্ছে আইডিয়াল ফর্মুলা। হুম, যে ক্যাটায়ন গুলো, যে 2+ ক্যাটায়ন গুলো থাকে, বা 3+, 3+টা সবসময় থাকে না, 3+ স্ট্যান্ডার্ডাইটে থাকে, নর্মালি আমরা 2+ ক্যাটায়ন দেখি, সেগুলো হচ্ছে Ca, Mg, Fe অ্যান্ড Mn। তো এই চারটে ক্যাটায়ন, এটা হোল 3 দেখেছি, দেখা যাচ্ছে? একটু বড় করব এই ফর্মুলাটা, মানে পাইরোপ যদি হয় তাহলে Mg3Al2Si3O12 হবে, যদি পিওর পাইরোপ হয়। যদি পিওর অ্যালমান্ডিন হয় তাহলে Fe3L2 এটাই Fe3Al2Si3O12 হবে। তাহলে নাম্বার অফ ক্যাটায়ন্স কটা রয়েছে এখানে? 8টা। অক্সিজেন 12 বেসিসে নাম্বার অফ ক্যাটায়ন্স কটা রয়েছে?
5টা ফর্মুলা স্যার 5টা 5টা রয়েছে কি? 4টা। না 5টা তো নেই। টোটাল ক্যাটায়ন কত? 8টা। 5টা কেন? সিলিকার অ্যালুমিনিয়াম কি ক্যাটায়ন নয় নাকি? তাহলে যেমন আগের দিন পাইরক্সিন বলছিলাম সেরকমই পাইরক্সিনে কি বলছিলাম যে 6টা অক্সিজেনের বেসিসে যদি নরমালাইজ করি আমার এখানে কত হচ্ছে টোটালটা ক্যাটায়ন 4 হচ্ছে, তাই তো? তাহলে এখানে গার্নেটের ক্ষেত্রেও যেটা হবে সেটা হচ্ছে 12টা অক্সিজেনের বেসিসে যখন করবি তখন টোটালটা যেটা দাঁড়াবে, এই যে টোটালটা দাঁড়াবে হচ্ছে 8। ক্লিয়ার? সবাই কি বুঝছে? হ্যাঁ স্যার। একটু রেসপন্স করতে হবে, চুপ করে থাকলে হবে না। হ্যাঁ স্যার। তাহলে এইটা হচ্ছে আলটিমেট এই জিনিসটা, মানে এটা হচ্ছে আলটিমেট আউটপুটটা, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, মানে আমরা অক্সাইড গুলো দেওয়া রয়েছে আমি সেখান থেকে এলিমেন্টে ভেঙে ফেলতে পারবো, এবং এলিমেন্টে ভাঙলে আমি সেখানে সবসময় আমি বলে দেবো যে কটা অক্সিজেনের বেসিসে হচ্ছে। এখানে গার্নেট যেহেতু সেহেতু 12টা অক্সিজেনের বেসিসে হবে। স্বাভাবিকভাবেই আমরা যখন ক্যাটায়ন গুলো ভাঙবো তখন আমরা 8টাই হবে, কারণ হচ্ছে 12টা অক্সিজেনের বেসিসে 8টাই হওয়ার কথা, গার্নেটে তাই থাকে। যদি টোটাল সবকটা ক্যাটায়ন যোগ করা হয় নাম্বার অফ ক্যাটায়নস তাহলে 8ই হয়। যেমন এখানে 3 আর 2 5 আর 3 8। এখানে এসআই আর এল কেন একসাথে আছে, কারণ হচ্ছে এই একই পাইরক্সিনে যেমন বলছিলাম টেট্রাহাইড্রাল সাইডে যদি সিলিকন ঢোকবার পরেও একটু টেট্রাহাইড্রাল সাইডে জায়গা ফাঁকা থাকে তাহলে সেখানে অ্যালুমিনিয়াম ঢুকে যায়, তো তাই জন্য একটু অ্যালুমিনিয়াম রয়েছে। তো এইটা 8 হয়ে যাওয়ার পর এবার আমি যদি এইখানে গার্নেটে একটা জায়গায় একটু ডিফারেন্স আছে, আগেরটার মতো নয়, পাইরক্সিনের মতো নয়। পাইরক্সিনে আমি যেটা বলছিলাম যে হিডেনবার্জাইড বা ডাইঅক্সাইডের মোল পার্সেন্টেজ যখন বার করতে যাব তাহলে আমি যেটা বলছিলাম CA/CA প্লাস Mg প্লাস Fe, অথবা সরি ডাইঅক্সাইড যদি বলি তাহলে হচ্ছে Mg/CA প্লাস Mg প্লাস Fe, আর হিডেনবার্জাইড যদি করি তাহলে Fe/CA প্লাস Mg প্লাস Fe। তো এইটা করলে আমরা ডাইঅক্সাইড আর হিডেনবার্জাইটের মোল পার্সেন্টেজটা পাবো। এক্ষেত্রেও একটুখানি একই, শুধু একটা জায়গায় গিয়ে আলাদা হবে। আমি বলছি যে গার্নেটের আমি যদি মোল পার্সেন্ট গুলো এন মেম্বার কত পার্সেন্ট রয়েছে এই যে কম্পোজিশনটা দেওয়া আছে, এই কম্পোজিশনটা মানে কি গার্নেটের কি কম্পোজিশন রয়েছে, কি কি এন মেম্বার কত কত মোল পার্সেন্টেজ রয়েছে, সেটা যদি বার করতে থাকি মানে চাই আর কি, তাহলে স্বাভাবিকভাবেই এই ভ্যালুগুলোকে আমি কাজে লাগাবো, এই ক্যাটায়নের যে ভ্যালুগুলো। তো সেটা কি করেছি এখানটা বোঝা যাচ্ছে? সবকটা এন মেম্বার আমি বার করেছি। কিভাবে বার করেছি এইখানটা দেখতো একবার। তো এইটা হচ্ছে ফর্মুলা বেরিয়েছে। তো ফর্মুলাটা আমি এনেছি হচ্ছে ইউরোপের পার্সেন্টেজ, মোল পার্সেন্টেজ এখানে বেরিয়েছে 0.03। সেটা কিভাবে বেরিয়েছে, এটা কেন করলাম কেউ বলতে পারবে? স্যার Mg/, টোটালটা যেটা ছিল ক্যাটায়নের গার্নেটে। টোটাল ক্যাটায়ন না, এটা হচ্ছে মানে তিনটে, টোটাল ক্যাটায়ন বলতে এইটা Mg হ্যাঁ টোটাল মানে এইটা এই সাইডটা আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি। তার মানে ওই সাইডটা টোটাল হচ্ছে 3, তো ওটা হচ্ছে আমার 2.99। হ্যাঁ, মানে এখান থেকে যোগ করে আর কি। তো সেইটা হচ্ছে তার মধ্যে এমজি হচ্ছে 0.01, তাহলে 0.01/2.99 করে দিয়েছি, তাই তো নাকি? বুঝতে হ্যাঁ পেরেছি স্যার। সবাই? বাকিরা বুঝতে পেরেছে? হুম। অ্যালমান্ডিন কি করেছি? স্যার অ্যালমান্ডিন কি আয়রন করেছি? বাই টোটালটা টোটাল। আয়রন বাই Fe টোটাল by- একই, একই মানে টোটাল মানে টোটাল ওখানে যে 3 হওয়ার কথা, এখানে আমার যোগ করে 3-এর কাছাকাছি এসে 2.99। তো যতটা আছে তত বাই 2.99 করে দিয়েছি এবং ইন্টু পার্সেন্টেজ 100 করে দিয়েছি। স্পেসারটিনটাই Mn, স্পেসারটিন মানে Mn রিচ গার্নেট 0.03 আছে, তাই জন্য আমি কালার গুলো একটু আলাদা আলাদা করেছি যাতে এই ফর্মুলার সাথে একসাথে বোঝা যায় আর কি। আর একটা হচ্ছে এখানে কি করেছি, আর বাকি থাকলো তাহলে সিএ, তাই তো 2.80। তাহলে এই এই যত কটা ক্যাটায়ন আছে এই আহ, এই ক্যাটায়নিক সাইডটায়, মানে যেটা টোটাল অলমোস্ট 3 আর কি, সেটা সবচেয়ে বেশি কি আছে, কোন ক্যাটায়নটা বেশি আছে? ক্যালসিয়াম ক্যালসিয়াম বেশি আছে। কত আছে? 2.80। তাহলে ক্যালসিয়াম যদি বেশি থাকে তাহলে ক্যালসিয়াম গার্নেট মানে কি গার্নেট, সিএ। তার নাম কি? হ্যাঁ, ক্যালসিয়াম গার্নেট রসুলার মানে আর কি গার্নেট? অ্যালভেলাইট।
So গ্লসিউলার ক্যালসিয়াম। গ্রসুলার গ্রসুলার গ্লসিউলার গ্রসুলার অ্যান্ডেটাইট দুটোই ক্যালসিয়াম, তাহলে অ্যান্ড্রয়েড দুটোই, ডিফারেন্সটা হ্যাঁ। কোথায়? গ্রসুলারের ফর্মুলা হচ্ছে CA3Al2SI3O12। তাহলে গ্রসুলার অ্যান্ডেটাইট যদি দুটোই ক্যালসিয়াম কার্নেট হয়, তাহলে ডিফারেন্সটা কোথায়? দুটোই কি একই কার্নেট? নাম আলাদা কেন তাহলে? দুটোই যদি গ্রসুলার হয়। একটা CaAl একটা CaFe। এফি কি? মানে CA3Fe2 এফি কোন স্টেটে? অ্যান্ডারডাইটটা। না, CA3Fe2 ঠিকই। Fe+3 অ্যান্ডেটাইট কি? এফি কোন স্টেটে আছে? Fe+3 প্লাস এক্স্যাক্টলি। 3 তাহলে Fe+3 মানে কাকে হ্যাঁ কাকে রিপ্লেস করতে পারে? Fe3+? অ্যালুমিনিয়াম। এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোই হ্যাঁ ঠিকই বলেছিস। দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটো একই, দুটো ক্যালসিয়াম গার্নেটই, কিন্তু গ্রসুলার হচ্ছে CA3Al2SI3O12, অ্যান্ডেটাইট হচ্ছে CA3Fe2 SI2O12 SI3O12। তাহলে CA3Fe2, এই Fe2টা হচ্ছে Al-টাকে রিপ্লেস করে আসছে, ওকে, মানে এবং Feর অক্সিডেশন স্টেট হচ্ছে +3। তাহলে দুটোই আমি যখন CA এখানে দেখছি 2.80, আমি কিন্তু শুধু গ্রসুলার বা শুধু অ্যান্ডেটাইট করছি না। আমি যেটা করছি, এই সিএটা তো সবকটা ক্ষেত্রেই, মানে গ্রসুলার যদি থাকে, অ্যান্ড্রয়েড যদি থাকে, বোথ ক্ষেত্রেই এই সিএটা কাজে লাগছে। তো তাই জন্য আমি গ্রসুলার প্লাস অ্যান্ড্রয়েড লিখেছি মোল পার্সেন্টেজ, এবং ভাগ ভাগ মানে যেভাবে করছিলাম আগের গুলো একইভাবে, যে 2.80/2.99 করেছি, মানে টোটালটা দিয়ে ভাগ করে দিয়েছি। কিন্তু গ্রসুলার প্লাস অ্যান্ড্রয়েড করেছি কেন? কারণ হচ্ছে এই সিএটা গ্রসুলার, ওয়েদার বি গ্রসুলার অর অ্যান্ড্রয়েড, দুটো ক্ষেত্রেই কিন্তু এই সিএটা কমন। ডিফারেন্সটা হবে হচ্ছে এই ক্যাটায়নিক সাইটে, যেখানে এলটা রয়েছে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? সবাই কি বুঝতে পারছে? কোথায় অসুবিধা হচ্ছে বল। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমি এইখানে সিএটায় আমি কোনো গ্রসুলার বা অ্যান্ড্রয়েড আলাদা করছি না, আমি গ্রসুলার প্লাস অ্যান্ড্রয়েড দুটো একসাথে লিখছি, কারণ এই ক্যাটায়নিক সাইটে গ্রসুলার অ্যান্ড্রয়েডের কোনো ডিফারেন্স হচ্ছে না। হচ্ছে গিয়ে এই সাইটে, এই সাইটে কি আছে? অ্যালুমিনিয়াম থাকার কথা, এখানে রিপ্লেস করে কিছু আয়রন চলে আসছে, এবং এটা অ্যালুমিনিয়াম 2 থাকার কথা, 1.99 আসছে আমার 2 এর কাছাকাছি এখানে এইগুলো যোগ করে, এই অ্যালুমিনিয়াম আর আয়রন যোগ করে। তো 1. হ্যাঁ, তো এই 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 ক্যাটায়নিক সাইটটায় এইখানে আমাকে এবার দেখতে হবে যে অ্যান্ড্রয়েডটা আমি এখান থেকে বার করতে পারি না, অ্যান্ড্রয়েডের মোল পার্সেন্টেজ। সেটা আমি কিভাবে পারবো? সেটা হচ্ছে সিম্পলি আমি 0.17/1.99 করে দেবো, মানে টোটাল যত আছে আর Fe3 কতটা আছে, তাহলে Fe3 মোল ফ্র্যাকশনটা বেরিয়ে যাবে, মোল পার্সেন্টেজটা বেরিয়ে যাবে, যেটা হচ্ছে 8.5%। অ্যান্ড্রয়েড দেখ 0.17/1.99 করেছি, তাহলে সেখানে সেটাই অ্যান্ড্রয়েড বেরিয়ে গেছে, এবং এইটা সিএ যেটা দিয়ে ধরেছি সেটা হচ্ছে গ্রসুলার প্লাস অ্যান্ড্রয়েড একসাথে বেরিয়েছে। তাহলে এই দুটো যখন পেয়ে গেলাম, আমি এটা থেকে একটা যদি বাদ দিয়ে দিই, গ্রসুলার প্লাস অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড যদি বাদ দিয়ে দিই, তাহলে গ্রসুলারটা পেয়ে যাব। তাহলে এইভাবে আমি টোটাল মোল পার্সেন্টেজ যত কটার এন মেম্বার আছে একসাথে, সবকটার আমি মোল পার্সেন্টেজ কিন্তু বার করে ফেলতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে এই গার্নেটটা সলিড সলিউশন তো অবশ্যই, তাহলে ডমিনেন্টলি কোন দুটো সলিড সলিউশন বা কোন তিনটে সলিড সলিউশন একসাথে রয়েছে? ডমিনেন্ট এন মেম্বার গুলো কি আমি যদি মোল পার্সেন্ট গুলো থেকে বার করি? ডমিনেন্ট এন মেম্বার গুলো কি? বোঝা যাচ্ছে না এখান থেকে দেখে? কার গ্লসিউলার পার্সেন্টেজ বেশি রে বাবা? অ্যান্ড্রয়েড আর পাইরোপ। শুক্র থাকলে কি হবে? গ্রসুলার, অ্যান্ড্রয়েড আর পাইরো। গ্রসুলার কত রয়েছে? কত পার্সেন্ট রয়েছে গ্রসুলার? 85। গ্রসুলার কত পার্সেন্ট রয়েছে? 85% গ্রসুলার। অ্যান্ড্রয়েড রয়েছে 8%। পাইরোপ তো না, অ্যালমান্ডিন। অ্যালমান্ডিন হচ্ছে স্যার 5%। অ্যালমান্ডিন হবে। তাহলে পাইরো বেসিক্যালি এটা 6%। গ্রসুলার, অ্যালমান্ডিন হবে। হ্যাঁ, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে না? কেটে যাচ্ছে নাকি? সবাই শুনতে পাচ্ছে আমার কথা? স্যার একটু লেটে আসছে ভয়েসটা।
আচ্ছা, হ্যাঁ, তাহলে হচ্ছে বেসিক্যালি এটা একটা গ্লসুলার গার্নেট, কারণ হচ্ছে গ্লসুলারের ওই ইয়েটা মোল পার্সেন্টেজটা আমি সবচেয়ে বেশি পাচ্ছি, এবং তারপরে যেটা পাচ্ছি অ্যান্ড্রাইট পাচ্ছি, তাহলে গ্লসুলার অ্যান্ড্রাইট একটা সলিড সলিউশন গ্র্যান্ডিটিক গার্নেট, এটাকে বলে গ্র্যান্ডিটিক গার্নেট। হুম, এটা লিখতে হবে না, আমি জাস্ট বলছি গ্র্যান্ডাইট। হুম, ক্যালসিলিকেট রকে দেখতে পাওয়া যায়, ক্যালসিলিকেট মেটামরফোসড রকে আমরা দেখতে পাই, ক্যালসিলিকেট রকে, গ্র্যানুলাইটে, এগুলো দেখতে পাই আমরা গ্লসুলার অ্যান্ড্রাইট সলিড সলিউশন, এবং তার সাথে কিছু পরিমাণ অ্যালবান্ডিন রয়েছে। অ্যালবান্ডিন রয়েছে কারণ হচ্ছে একটু Fe2+ রয়েছে, তাই জন্য। ওকে, তো এই এন মেম্বার ক্যালকুলেশন, এবং তুই যদি ফর্মুলা ওয়াইজ লিখিস তাহলে হচ্ছে ফর্মুলা ওয়াইজ লিখতে হবে হচ্ছে, আমি এখান থেকে পেয়ে গেছি এই জিনিসটা, এইটাকে সিম্পলি আমার এই ফর্মে লিখতে হবে। এই ফর্মটা কি, এই ফর্মুলাটা কি বোঝা যাচ্ছে? সবাই কি বুঝতে পারছে? দেখ, এইখান থেকেই জাস্ট লেখা হয়েছে এটা। এই ফর্মুলাটা কি সবাই বুঝতে পেরেছে? একটু দেখে আমাকে বল। এই ফর্মুলাটা আমি হাইলাইট করে দিচ্ছি, এটা কি সবাই বুঝতে পারছে? তার মানে যে কম্পোজিশনটা দেওয়া রয়েছে অক্সাইডের, সেখান থেকে আমি যদি গার্নেটটার ফর্মুলা বার করি, সেটা কিন্তু এইরকম একটা ফর্মুলা হবে। এই ফর্মুলাটা যেভাবে লেখা হয়েছে সেইটা কি, ফর্মটা কি বোঝা যাচ্ছে? একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ। তা এখানে সিলিকা কত রয়েছে? 2.98। তাহলে সিলিকা স্যার ওইটা টেট্রাহেড্রাল কি সাইটে প্রোভাইডেড ঢুকবে, থাকবে এবং সিলিকা টেট্রাহেড্রাল ওইটা? সাইটে কোনটা, এই সাইডে যেটা লিখেছেন এটা কি প্রোভাইডেড থাকবে? কোন সাইটে কোনটা প্রোভাইডেড থাকবে? যেটা এখন কার্সারটা যেখানে রয়েছে এইটা? হ্যাঁ 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 এটা। না না না, এটা এটা বার করতে হবে, তুই ক্লাসটা করিসনি বলে বুঝতে পারছিস না, আমি বলে দিচ্ছি। এইটাই বার করতে হবে, আলটিমেট আউটপুট এইটাই। মানে আমাকে অক্সাইডের ডেটা থেকে আমাকে এলিমেন্টে ভাঙতে হবে, তার জন্য মধ্যেখানে বেশ কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো পরপর এরকম ঘরে পরে শুধু পাইরক্সিনেটটার ক্ষেত্রে করা আছে, আমি বলছি। তো ওইটা যদি, এইটা পেয়ে গেলে আমাকে এখান থেকে আমি ফর্মুলা লিখে ফেলতে পারবো, যেটা আমি লিখেছি এখানে, এবং তার সাথে আমি এখান থেকে এন মেম্বার ক্যালকুলেশনও করতে পারবো। তো আমাকে বেসিক্যালি এইটা হচ্ছে বেসিক জায়গাটা, যে কতটা অ্যামাউন্টে এই এলিমেন্ট গুলো রয়েছে। তো এইটা যদি বার করতে পারি, তাহলে আমি ফর্মুলাটা লিখতে পারবো। তো সেটাই বলছি যে এইটা প্রোভাইডেড থাকবে না, এটা বার করতে হবে। হুম, নামটা কি যেন ভুলে গেছি। বুঝেছিস কি নাম রে তোর? ফর্মুলাটা বোঝা যাচ্ছে? ফর্মুলাটা, তাহলে ফর্মুলাটা যখন আমি করব, ফর্মুলা এখানে কি থাকে? Si3O12 থাকে, এসআই এর ক্ষেত্রে টেট্রাহেড্রাল সাইটে থাকে এসআই, এবং তার সাথে কিছু অ্যালুমিনিয়াম ঢোকে, এবং সেটা টোটাল হয় 3। তো আমার সিলিকন রয়েছে 2.98। 2.98 যখন রয়েছে, 3, টোটাল 3 হওয়ার কথা আমার, তাহলে বাকিটা ভ্যাকেন্ট রয়েছে, বাকিটা তাহলে অ্যালুমিনিয়াম দিয়ে ফিল আপ হবে, তাই তো নাকি? হ্যাঁ স্যার, স্যার তাই ফর্মুলাটা হ্যাঁ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাটা বুঝেছি, সবাইকে বুঝতে পেরেছে? আমি বুঝতে হ্যাঁ পারছি না, কারণ ফর্মুলাটা কেউ সবাই বুঝেছি। চুপ হ্যাঁ করে স্যার। রয়েছে। হ্যাঁ, তাহলে তাহলে হচ্ছে ফর্মুলা যদি বুঝে থাকি, সেইটাই, এটাই, আর কিছু নেই। তো ফাইনালি এইটা কোশ্চেন আসতে পারে, ফর্মুলা লিখতে লেখো, অথবা এন মেম্বার গুলো লেখো, এরকম কিছু একটা প্রশ্ন আসবে হয়তো। হুম, তো যারা ক্লাসে ছিলি একটু ওকে বলতে পারবি কি করা হয়েছে, আগের ক্লাসটা কিভাবে করেছি? কিছুই না, খুবই সোজা জিনিস। বাকিরা তো ক্লাসে ছিলি, কেউ একজন বল দেখি। দেখ, ক্লাইনোপাইরক্সিনের আমার, এই তোর নামটা বল একটুখানি, আমি ভুলে গেছি তোর নামটা, ওইভাবে ডাকতে খুব স্যার রবিনা। সমস্যা হচ্ছে। হ্যাঁ, রবিনা, যাই হোক। রবিনা। তুই এইটা হচ্ছে তোর ইনপুট। হ্যাঁ হ্যাঁ, শুনতে পেয়েছি। হুম, এইটা হচ্ছে ইনপুট ডেটা, ঠিক আছে? মানে তোর একটা, যেমন এখানে ক্লাইনোপাইরক্সিন দেওয়া আছে, আমি আজকে গার্নেটটা বললাম। ক্লাইনোপাইরক্সিনের আমার এই, এখানে দেখ অক্সিজেন গুলো সবকটা দেওয়া আছে। কি কি অক্সিজেন দেওয়া আছে? সিলিকা, টাইটানিয়াম, Al2O3,
Fe2O3, FeO, MnO, MgO, CaO এর করেসপন্ডিং ওয়েট পার্সেন্ট গুলো দেওয়া আছে। মানে এইটা হচ্ছে আমার ইলেকট্রন প্রোব মাইক্রো অ্যানালিসিসের ডেটা, একটা পার্টিকুলার একটা কম্পোজিশনের দিচ্ছে এখানে, মানে একটা পাইরক্সিনের একটা পার্টিকুলার এই ছোট্ট একটা জায়গার একটা কম্পোজিশনের ডেটা দিচ্ছে। তো এইটা থেকে আমাকে বার করতে হবে, এই গার্নেটের ক্ষেত্রেও একই জিনিস দিচ্ছে। তো এইখান থেকে যেটা বার করতে হবে যে এখানে কত এলিমেন্ট, এক্স্যাক্টলি এলিমেন্টে এই যে অক্সাইডটাকে আমাকে এলিমেন্টে ভেঙে ফেলতে হবে, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, দেখ যত কটা অক্সাইড রয়েছে সব কটারই আমি এলিমেন্টে ভেঙেছি। সিলিকন, টাইটানিয়ামের ক্ষেত্রে টাইটানিয়াম, Al2O3 ক্ষেত্রে Al, Fe2O3 ক্ষেত্রে Fe3+, কারণ Fe2O3 ক্ষেত্রে ক্যাটায়নটা 3+ যেটা থাকে, FeO এর ক্ষেত্রে Fe2+। তাহলে নাম্বার অফ ক্যাটায়নসটা আমি বার করেছি এবং সেটা টোটাল। তো সেইটা করে আমি আলটিমেটলি ফর্মুলাটা বার করেছি। তো সেইটা করার একটা কিছু মাঝখানে কিছু এইটাকে আমার আলটিমেটলি বার করতে হয়েছে। তাহলে ইনপুট ডেটা যেটা সেটা হচ্ছে এইটা, অক্সাইড দেওয়া থাকবে, আর আউটপুট যেটা করে তোদের বেরোবে সেটা হচ্ছে এইটা। তো এখান থেকে আমি ফর্মুলা বার লিখতে পারবো, এখান থেকে আমি মোল ফ্র্যাকশন বার করতে পারবো, কতটা এন মেম্বার গুলো কত পার্সেন্টেজে রয়েছে। বোঝা যাচ্ছে রবিনার কথা বলছি? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তো সেটা করতে গেলে যেটা করতে হবে যে আমার ওয়েট পার্সেন্ট অফ অক্সাইড গুলো দেওয়া থাকবে, আমার মলিকুলার ওয়েট গুলো আমি জানি, মলিকুলার ওয়েটও দেওয়া থাকবে। আমাকে যেটা প্রথমেই বার করে ফেলতে হবে সেটা হচ্ছে মলিকুলার প্রপোর্শন। মলিকুলার প্রপোর্শন মানে কিছুই না, ওয়েট পার্সেন্টকে মলিকুলার ওয়েট দিয়ে যদি ভাগ করি তাহলে মলিকুলার প্রপোর্শন বেরিয়ে যাবে। তাহলে সবকটার মলিকুলার প্রপোর্শন বেরিয়ে যাবে, কারণ সবকটার ওয়েট পার্সেন্ট জানি, আমি সবকটার মলিকুলার ওয়েট জানি, তাই তো? হ্যাঁ স্যার। যে মুহূর্তে মলিকুলার প্রপোর্শন গুলো বেরিয়ে গেল, এবার তারপর আমি বলেছি যেটা সেটা হচ্ছে যে এখানে যদি SiO2 দেখি তাহলে একটা সিলিকন দুটো অক্সিজেন রয়েছে, TiO2 যদি দেখি তাহলে একটা টাইটানিয়াম দুটো অক্সিজেন রয়েছে। তাহলে নাম্বার অফ ক্যাটায়নস করেসপন্ডিং টু ইচ মলিকুল, প্রত্যেকটা মলিকুলের জন্য করেসপন্ডিং নাম্বার অফ ক্যাটায়ন যেটা হবে সেটা কিছুই না, নাম্বার অফ ক্যাটায়ন সেখানে মলিকুলার প্রপোর্শন থেকে আমি পরের কলামটায় যাব। দেখ এখানে একটা সিলিকন দুটো অক্সিজেন, তাহলে নাম্বার অফ সিলিকা ক্যাটায়ন কত, যা মলিকুলার প্রপোর্শন সেটাই ইন্টু 1 ক্যাটায়নের জন্য। আর অক্সিজেনের জন্য তার করেসপন্ডিং ওই কম্পাউন্ডটার মানে সিলিকার ক্যাটায়নের জন্য যা মলিকুলার প্রপোর্শন বেরিয়েছে তাই, কারণ একটা সিলিকন রয়েছে, তার মানে মলিকুলার প্রপোর্শন যা বেরিয়েছে ইন্টু 1। হ্যাঁ অক্সিজেনের জন্য বুঝেছি। হচ্ছে ইন্টু 2 হয়ে যাবে, ইন্টু 2 হয়ে অ্যালুমিনিয়ামের যাবে। জন্য 2 তাই হয়ে তাই যাচ্ছে করেছি। ইনটু। তাহলে নাম্বার অফ, না অ্যালুমিনিয়ামের জন্য কি হবে, এল কত, Al2 রয়েছে তো। অ্যালুমিনিয়ামের জন্য কত হবে, অ্যালুমিনিয়ামের L2 রয়েছে, তাহলে অ্যালুমিনিয়াম কত হবে, ইনটু 2। 2 দিয়ে গুণ করেছি মলিকুলার প্রপোর্শন থেকে। হ্যাঁ, হুম। আর অক্সিজেনের জন্য ইন্টু কত, অক্সিজেনের জন্য ইন্টু কত, ইনটু 3। ইন্টু 3। তাহলে এইভাবে আমি নাম্বার অফ ক্যাটায়নস এবং নাম্বার অফ অক্সিজেন এগুলোকে আমি বার করে ফেলতে পেরেছি। তা আমার কাজ হবে বেসিক্যালি প্রথমে নাম্বার অফ অক্সিজেন্স করেসপন্ডিং টু ইচ মলিকিউল। তাহলে এইটা বোঝা গেছে, এই হ্যাঁ প্রত্যেকটা স্যার। অক্সিজেন আমি করেসপন্ডিং এই মানে এগুলোর জন্য আমি বার করে ফেলতে পারবো কটা অক্সিজেন আছে মলিকুলার প্রপোর্শন থেকে। তাহলে এটা যদি বেরিয়ে যায়, এটা আমাকে এইটাতেই কাজ করতে হবে এবং এটাকে আমার টোটাল করব, সেটা বেরিয়েছে 2.629। তো এইখানে আমাদের বলা থাকবে যে কটা অক্সিজেনের বেসিসে নর্মালাইজটা করতে হবে। নর্মালাইজ করতে হবে মানে কটা অক্সিজেন বেসিসে আমাকে অ্যানালিসিস গুলো মানে ভাঙতে হবে আর কি, মানে এই ফর্মটায় আনতে হবে যে কটা অক্সিজেন বেসিসে করতে হবে। কেন না পাইরক্সিনের ক্ষেত্রে এটা পাইরক্সিনের ডেটা, তো পাইরক্সিনে আমার 6টা অক্সিজেন থাকে, গার্নেটে যেমন আমি বলছিলাম 12টা অক্সিজেন, সুতরাং সেটা বলা থাকবে। তাহলে 6টা অক্সিজেনের বেসিসে আমাকে এই টোটাল জিনিসটাকে নর্মালাইজ করতে হবে, তার মানে হচ্ছে কিছুই না, আমাকে রিক্যালকুলেট করতে হবে 6টা অক্সিজেন। সেটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে এই অক্সিজেন গুলোর টোটালটা আমি বার করেছি এবং প্রত্যেকটা, যেমন এটা হচ্ছে সিলিকা, তাহলে সিলিকার যে ভ্যালুটা 1.726 বাই টোটাল ইন্টু 6, এবং সবকটা ক্ষেত্রেই একই জিনিস করেছি। তো এখানে কনভার্সন ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে 6/2.6/2.629।
কারণ প্রত্যেকটাকে আমি তার মানে 6/2.629 দিয়ে গুণ করেছি, তাহলে আমার এই ভ্যালুগুলো বেরিয়েছে। বোঝা গেছে এতটা? হ্যাঁ স্যার। তো এটা যদি করি তাহলে আমার যেটা আমি 6-এ কিছুই না, কনভার্সন ফ্যাক্টর ফ্যাক্টর কিছুই না, বুঝতে পারবি নিজেরা নিশ্চয়ই। আমি 6-এ শুধুমাত্র এই টোটাল জিনিসটাকে রিক্যালকুলেট করেছি, আমার 6ই আসবে স্বাভাবিকভাবেই। তো এইটা যদি বেরিয়ে যায়, এবার যদি অক্সিজেন বেরিয়ে যায়, তাহলে আমি জাস্ট অক্সিজেনের থেকে আমি নাম্বার অফ ক্যাটায়ন কটা আছে আমি বার করে ফেলতে পারবো। তাহলে আমি জানি সিলিকার ক্ষেত্রে যে SiO2, তাহলে SiO2 মানে যদি দুটো অক্সিজেন থাকে তাহলে একটা সিলিকন থাকবে। তাহলে আমার অক্সিজেন বেরিয়েছে, এটা কটা সিলিকন থাকবে? কি করেছি এটাকে 3.939 আমার অক্সিজেন বেরিয়েছে সিলিকার ক্ষেত্রে। তাহলে সিলিকা ক্যাটায়ন কটা থাকবে? আমি জানি সিলিকা SiO2 তে দুটো অক্সিজেন থাকলে একটা একটা সিলিকন সিলিকন থাকে। তাহলে কত হচ্ছে তাহলে সিলিকা ইস ডিভাইড টু বাই অক্সিজেন 2, রেশিও কত হচ্ছে? 1:2। ডিভাইড বাই 2। তাহলে এখানে আমি জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে সিলিকা ক্যাটায়নটা বেরিয়ে গেল, তাই তো? হ্যাঁ স্যার। হুম হুম। আমার টিআইটা হচ্ছে, এখানে আমার একটু ভুল লেখা আছে, আমি আগের দিন ঠিক করা হয়নি আমার। এখানে 0.001 হবে, মানে মোট কথা এইটা টিআই2 এর ক্ষেত্রে কত হবে? বাই 2 হবে, একই তো হবে। 1 is এটাও to 2 বাই তো 2 রেশিও, হবে। হুম হুম। বাই 2 হবে। বাই 2 হবে। এই ভ্যালুটা আমার ভুল লেখা আছে, যাই হোক। আচ্ছা, এটা ছিল Al2O3, তো Al2O3 ক্ষেত্রে কত হবে? তিনটে কি অক্সিজেন হবে? থাকলে দুটো অ্যালুমিনিয়াম থাকে। বল, কেটে গেল, শুনতে পেলাম না। বাই 3 হবে। বাই 3 হবে কি? তিনটে অক্সিজেন থাকলে দুটো অ্যালুমিনিয়াম দুটো থাকে। অ্যালুমিনিয়াম থাকে। তিনটে অক্সিজেন থাকলে দুটো অ্যালুমিনিয়াম থাকে। এখানে এত কটা অক্সিজেন রয়েছে, কটা অ্যালুমিনিয়াম থাকবে? কি হবে বাকিরা? ওকে একটু হেল্প কর, কিভাবে হবে? 2/3। 2/3 2/3 2/3। 2/3 দিয়ে গুণ হবে, এক্স্যাক্টলি 2/3। তাহলে Fe2O3 একই, 2/3 দিয়ে গুণ হবে। স্যার FeO-র ইউনিটারি ক্ষেত্রে যা মেথড। অক্সিজেন এবং যা আয়রন, ইউনিটারি মেথড এক্স্যাক্টলি। তাহলে 1:1 হবে FeO-র ক্ষেত্রে, কারণ যটা অক্সিজেন তটাই আয়রন থাকে। Mn এর ক্ষেত্রেও তাই, Mg-র ক্ষেত্রেও তাই, C এর ক্ষেত্রেও তাই। তো এটা যদি টোটালটা এবার ক্যাটায়ন যেটা বেরিয়ে গেল সেটা যদি যোগ করি তাহলে 4 হবে। এবং এইটার পর আমি আলটিমেটলি ফর্মুলাটা গার্নেটের যেমন বলছিলাম সেভাবে আমি ফর্মুলাটা লিখে ফেলতে পারবো। আমার টেট্রাহেড্রাল সাইটে যেটা থাকবে সিলিকন আর অ্যালুমিনিয়াম ঢুকবে, তাহলে আমার টেট্রাহেড্রাল সাইটে Si2O6 হয়। তাহলে যদি Si দিয়ে পুরোটা ফিল আপ না হয়, বাকিটা অ্যালুমিনিয়াম দিয়ে ফিল আপ হবে, এবং বাকি যে অ্যালুমিনিয়ামটা পড়ে রয়েছে সেটা অক্টাহেড্রাল কোঅর্ডিনেশনে যাবে, এবং অক্টাহেড্রাল কোঅর্ডিনেশনে বাকি আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম সবকটা বাকিগুলো সবকটাই হচ্ছে ওই অক্টাহেড্রাল কোঅর্ডিনেশনটা ঢুকবে। তো আমার ফর্মুলাটা এরকম একটা দাঁড়াবে, ঠিক আছে? এবং এখান থেকে আমি যদি মোল পার্সেন্টেজ এনভেম্বার গুলো বার করতে চাই, তাহলে কিছুই না, এটা তো দেখতে পাচ্ছি এখানে সবকট মোট, মানে কোন তিনটে ক্যাটায়ন সবচেয়ে বেশি রয়েছে দেখ, ম্যাগনেসিয়াম, আয়রন, আর কি বেশি রয়েছে? কোন তিনটে ক্যাটায়ন বেশি রাখছে? সিলিকন বেশি রয়েছে। সিলিকন তো থাকবে, এটা তো সিলিকেট তো বটেই, কোন সিলিকা ছাড়া, আচ্ছা আচ্ছা। তাহলে ক্যালসিয়াম, সিলিকন ছাড়া। ম্যাগনেসিয়াম আর আয়রন 2+। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রন। আয়রন আয়রন 2+। তার মানে হচ্ছে এটা সিপিএক্স এর, ক্লাইনোপ্যারক্সিনের একটা অ্যানালিসিস। হ্যাঁ, ক্লাইনোপ্যারক্সিনের একটা অ্যানালিসিস। এবং আমাকে যদি পার্সেন্টেজ বার করতে হয় তাহলে আমি কিছুই না, সেটা হচ্ছে সিএ এমজি প্লাস সিএ প্লাস এফই, এরকম একটা জিনিস করব, যেটা করে এইটা এসছে 30%। তাহলে ডাইঅক্সাইড আর হিডেনবার্জাইটের আমি এন মেম্বার পার্সেন্টেজ, মোল পার্সেন্টেজ গুলো বার করছি, যেমন গার্নেটের এইটা বার করছিল। একই জিনিস করছি এখানে। যদি আমার এটা বেরিয়ে গেল হচ্ছে, তাহলে এমজি করেছি, তাহলে ডাইঅক্সাইড মানে এমজি রিচ পাইরক্সিন। যদি হিডেনবার্জের কম্পোনেন্ট বার করতে হয় কত পার্সেন্ট রয়েছে মোল পার্সেন্ট, তাহলে হচ্ছে 0.340, মানে এফি প্লাস এমজি প্লাস সিএ, এইটা করেছি। তাহলে বেশি রয়েছে হচ্ছে
70% রয়েছে হচ্ছে হিডেনবার্জের কম্পোনেন্ট, তার মানে এটা একটা ডাইঅক্সাইড হিডেনবার্জের সলিড সলিউশন। হিডেনবার্জাইট তার মধ্যে 70% রয়েছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, স্যার বলছি এটা কি এক্সেলে এরকম ভাবেই করতে হবে না এমনি কপি না তুলে না, করতে এগুলো হবে? হাতে করতে হবে। আচ্ছা ঠিক আছে। হাতে 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 করতে হবে। এগুলো হাতে হাতে ক্যালকুলেশন করতে হবে। তো এইটা গেল গার্নেট এবং পাইরক্সিন। এটার সাথে আমি জাস্ট আর একটা করছি এবং আমি টোটাল জিনিসটা পাঠিয়ে দিচ্ছি। এইটা যেটা করলাম এটা আমি আজকে আর বলিনি, কারণ ওই আগের ক্যালকুলেশনের মতোই হবে, বাড়িতে একটু করবার চেষ্টা করবি এবং এটা প্র্যাকটিক্যাল খাতায় তুলে ফেলবি। আমি যেটা দিচ্ছি নতুন একটা, সেটা হচ্ছে হর্নব্লেন্ড। হ্যাঁ, একই জিনিস করতে হবে, শুধু এখানে হাইড্রাস একটা মিনারেল ঢুকছে এবং আমি বলে দিচ্ছি 24 অক্সিজেনের বেসিসে করতে হবে। এই অ্যানালিসিসটা দেওয়া আছে, এবার 24 অক্সিজেনের বেসিসে ওই এলিমেন্টে ভেঙে ফেলতে হবে। এটা কি করা যাবে? এটা একটা হর্নব্লেন্ডের অ্যানালিসিস করা যাবে বাড়িতে এটা? হ্যাঁ স্যার, ট্রাই করবো। হ্যাঁ স্যার হ্যাঁ, ট্রাই করুন। তাহলে আমি এটা পাঠিয়ে দেবো আজকে। ট্রাই করবো না, এটা পারবি, কারণ ওই একই জিনিস, শুধু এখানে জাস্ট জলটা অ্যাড হচ্ছে, হাইড্রাস একটা মিনারেল অ্যাড হচ্ছে। সুতরাং অক্সিজেনের বেসিসে হর্নব্লেন্ডের ফর্মুলাটা দেখবি। হর্নব্লেন্ডের কেমিক্যাল ফর্মুলা, হর্নব্লেন্ডের যদি ইয়েটা দেখিস, থিওরিটিক্যাল ফর্মুলাটা দেখিস, তাহলে হচ্ছে এইটা হয় X2Y5। পাশাপাশি লিখছে, হ্যাঁ, এই 2 5 এগুলো সব কটা ইয়েতে যাওয়ার কথা, সাফিক্সে যাওয়ার কথা। হ্যাঁ, Z8O22। তারপর কত রে? বল, একটু চুপ থাকলে কি হবে? পেজ কত? 12, ওই 12। 2 ওই ছোলটু। তাহলে হচ্ছে এই ইয়েতে আমাকে নিয়ে আসতে হবে, যেমন আমি গার্নেট বা পাইরক্সিনে নিয়ে এলাম। ঠিক আছে? তো এইটা থেকে আনতে হবে একই। তাহলে জেড মানে হচ্ছে টেট্রাহেড্রাল সাইট, এখানে এই দুটো ক্যাটায়নিক সাইট রয়েছে X2Y5। তাহলে সেগুলো কি কি ঢুকবে সেগুলো দেখাতে হবে। যাকে সেটা সেটা না হয়, যে অসুবিধা হলে সেটা দেখা যাবে। তুই আগে এলিমেন্টাল ইয়েতে আগে এটাকে ভেঙে ফেলতে হবে, তো সেটা তো কর। তারপর ওটা করলে তারপর ওটা যাবি না। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। আমি আজকে আর এক্সটেন্ড করছি না, আমি এইটা পাঠিয়ে দিচ্ছি শুধু। আচ্ছা, তোদের এই মেল আইডি, গ্রুপ মেল আইডিটার নাম কি যেন? বলতো একবার গ্রুপ মেল আইডিটা।